বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, আসসালামু আলাইকুম। ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা আপনাদের ডাটাবেস, আপনাদের তথ্য উপাত্ত যা আছে সব কিছু ব্যাকআপ রাখতে পারেন আপনার কম্পিউটারে। সেজন্য আমরা আজকে এই ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে আপনারা ব্যাকআপ রাখতে পারেন। তো এটি করার জন্য অনেকগুলো প্রক্রিয়া রয়েছে, তার মধ্যে অন্যতম প্রক্রিয়া হচ্ছে cPanel। তো এই cPanelটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের ব্যাকএন্ডের কাজ। এই কাজটি অবশ্যই গুরুত্ব সহকারে করতে হবে আপনাকে। আপনারা এই cPanelএর অ্যাক্সেস যেই পাবে সেই আপনার তথ্য সমস্ত ডিলিট করে দিতে পারবে, তথ্য চুরি করতে পারবে। এজন্য এই cPanelএর যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটি কখনোই কাউকে দেওয়া যাবে না এবং দেখানো যাবে না। তো হোস্টিংটা একটা cPanelএর একটা অ্যাক্সেস থাকে। তো এই অ্যাক্সেসটা যাদের কাছে নাই আমাদের কাছ থেকে চেয়ে নেবেন, আমরা cPanelএর অ্যাক্সেস আপনাকে দিয়ে দেব। তো এখন cPanelএর অ্যাক্সেস লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা দেখুন, আমি যে ডোমিনটাতে লগ ইন করছি সেই ডোমিনে এখানে দেখুন, সেই ডোমিনের পাশে যদি আপনি ক্লোন দিয়ে 2083 এভাবে দিয়ে ইন্টারপ্রেস করেন তাহলে একটি লগ ইন প্যানেল পাবেন। সেখানে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিলেই আপনারা এই cPanelএর এরকম একটি ড্যাশবোর্ড পাবেন। সেখানে আপনি কিভাবে আপনার তথ্যগুলো ব্যাকআপ রাখবেন। তো এখানে আমরা মূলত দেখাবো কিভাবে ব্যাকআপ রাখবেন cPanelএ। এই যে দেখুন, এখানে একটি সেকশন রয়েছে, ডাটাবেস নামে একটি সেকশন রয়েছে। আপনাদের cPanelএ যতগুলো ডাটাবেস থাকবে আপনারা সেগুলো কি করবেন, ব্যাকআপ করে রাখবেন। তো অবশ্যই উল্টাপাল্টা করা যাবে না, তাহলে আপনার সফটওয়্যার ওয়েবসাইট সমস্ত ভিনিশ হয়ে যেতে পারে। তো আপনারা যখন এখানে যাবেন তখন সর্বপ্রথম PHP মাই অ্যাডমিনে ক্লিক করবেন। দেখুন এখানে বানানটা PHP মাই অ্যাডমিন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি সিস্টেম ওপেন হবে। এখানে আপনার যে ডাটাবেসটি আছে সেই ডাটাবেসের নামটি এখানে দেখতেছেন। তো এই ডাটাবেসে আপনি কি করবেন, এই ডাটাবেসে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সেখান থেকে দেখুন এক্সপোর্ট নামে একটি অপশন রয়েছে, এই এক্সপোর্টে ক্লিক করবেন। এই এক্সপোর্টে ক্লিক করবেন। এখান থেকে এক্সপোর্ট ক্লিক করার পর এখানে দেখুন এক্সপোর্ট। যখনই আপনি এক্সপোর্ট করবেন তখনই এই ডাটাবেসটি ব্যাকআপ হয়ে যাবে। দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে এটি ব্যাকআপ হয়ে গেল। এখন যখনই আপনি জানবেন যে আপনার তথ্যগুলো আপনি আপডেট করছেন, মাঝে মধ্যে আপনি অন্ততপক্ষে 15 দিন পর পর যদি আপডেট না করেন সেক্ষেত্রে আপনার একবার করলেই হবে। আর যদি আপনি তথ্য আপডেট করেন আপনার ওয়েবসাইটে বা ম্যানেজমেন্ট সফটওয়্যারে, সেক্ষেত্রে আপনাকে এভাবে অন্ততপক্ষে 10 দিন পর পর আপনি এটা ব্যাকআপ রাখবেন। এখান থেকে এটা করার পর আপনি ওয়েবসাইটের দেখুন একটা এখানে আছে ওয়েবসাইটের ডাটাবেস। তো আপনার এখানে যে ডাটাবেসের নাম থাকবে আপনারা সেটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ডাটাবেসের নামটি শো করবে। তারপর আপনি এক্সপোর্টে ক্লিক করবেন। এরপর আপনি এক্সপোর্টে ক্লিক করবেন। দেখুন দুটি ডাটাবেস আমার ব্যাকআপ হয়, একটা ওয়েবসাইট, একটি ম্যানেজমেন্ট সফটওয়্যার। এখন আপনার যতগুলো থাকবে এভাবে আপনি ব্যাকআপ করতে পারেন। পরবর্তীতে কোনো সমস্যা হলে সেটি ইনপুট করলে আবার সেটি ঠিক হয়ে যাবে। সেটা ইনপুটের জন্য আলাদা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। তো ডাটা ব্যাকআপ করার কি সিস্টেম আমি আপনাদেরকে দেখালাম। এখন দেখাবো কিভাবে আপনারা সফটওয়্যার থেকে ব্যাকআপ করবেন। আপনারা যখন ম্যানেজমেন্ট সফটওয়্যারে লগ ইন করবেন তখন শেষের দিকে দেখবেন যে ব্যাকআপ নামে একটা মেনু আছে। এখানে দেখুন ব্যাকআপ নামে একটা মেনু আছে।
এখানে ক্লিক করবেন এবং এখানে দেখুন এক্সপোর্ট নামে একটা অপশন আছে, এই যে অল ডাটাবেস এক্সপোর্ট, এখানে আপনি ক্লিক করে ডাটাবেসটি ব্যাকআপ করে রাখতে পারেন। আপনি যখনই এটি কাজ করবেন সফটওয়্যারে তখনই অবশ্যই অল ডাটাবেস এক্সপোর্ট এখানে ক্লিক করবেন, দেখবেন যে এখানে ডেট অনুযায়ী আপনার ব্যাকআপগুলো হয়ে গেছে। তো প্রতিনিয়ত আপনার সফটওয়্যারে, ম্যানেজমেন্ট সফটওয়্যারে আপনি এই ব্যাকআপটি রাখবেন। রাখলে পরে যদি কখনো সফটওয়্যারের সমস্যা হয় এই ব্যাকআপ ফাইলটি আপলোড করে দিলে আবার সবের তথ্যগুলো ঠিক থাকবে। তো আপনারা বুঝে গেছেন যে ব্যাকআপ কিভাবে করে। তো যদি ব্যাকআপ করতে অসুবিধা হয় আমাকে আবারও জানাবেন, যে বিষয়টা বোঝেন নাই আমি সুন্দর করে আবারও বুঝিয়ে দেব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।